কোটি টাকার বিএমডাব্লিউ, মার্সিডিজ কিংবা অন্যান্য বিলাসবহুল গাড়ি এসে থামে এই সড়কে। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ভিআইপি এসেছেন, কিন্তু না, তাদের উদ্দেশ্য একটাই, কম দামে ভালো মানের ফার্নিচার কেনা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন দৃশ্য প্রায় প্রতিদিনই দেখা যায় রাজধানীর সেগুনবাগিচার এই ফুটপাতে, যেখানে ব্যবহৃত হলেও ভালো মানের টেকসই ফার্নিচার বিক্রি হয় বাজার দরে প্রায় অর্ধেক দামে। বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আইসা এখান থেকে সোফা কিনে নেওয়া যায়। নায়ক নায়িকারা আসে এখানে, শিল্পকলা তো শিল্পকলা অপোজিট সাইডে অনেক মানুষ এখানে আসে, আইসা নেওয়া যায় এবং কি এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়। রাস্তার উপরে তো এখানে দোকান ভাড়া লাগে না, কোনো খরচ নাই, কারণ কিনে আনে অল্প দামে, বিক্রিও করে অল্প দামে। এখানে মনে করেন 3 ভাগের 1 ভাগের দামে আমরা বিক্রি করি। সেগুনবাগিচার এই সড়কটি এখন অনেকের কাছে পরিচিত সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের বাজার হিসেবে। দিনের বিভিন্ন সময়ে এখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ নতুন বাসা সাজাতে, কেউ অফিসের জন্য, আবার কেউ পুরনো আসবাব বদলে কম খরচে ভালো মানের ফার্নিচার কিনতে আসেন। এখানে পাওয়া যায় সোফা সেট, ওয়ারড্রোব, খাট, ডাইনিং টেবিল, অফিস ফার্নিচার, বুকশেলফ থেকে শুরু করে ঘর সাজানোর প্রায় সব ধরনের আসবাবপত্র। বেশিরভাগই বিভিন্ন বাসাবাড়ি, অফিস কিংবা প্রতিষ্ঠানে ব্যবহৃত হলেও বিক্রির আগে মেরামত ও পালিশ করে নতুনের মতো করে তোলা হয়। ফলে কম খরচে ভালো মানের, মজবুত এবং দীর্ঘস্থায়ী ফার্নিচার কিনতে পারছেন ক্রেতারা। বাসাবাড়ি থেকে শুরু করে অফিসিয়াল সব আইটেমই পাবেন এখানে। আপনি অফিস টেবিল, অফিসের যে ডেকোরেশন, ওগুলা, থাই গ্লাস, এগুলো সবই। তারপরে এরকম বাসাবাড়ির আসবাবপত্র, সোফা, ফ্রিজ, পড়ার টেবিল, স্টিল আলমারি জাতীয় যা কিছু আছে সব কিছু আপনি এখানে পাবেন। দাম যেমন আপনার এই একটা সোফা যদি আপনি গুলশান থেকে, পান্থপথ থেকে আনতে যান, আপনার 60 থেকে 70 হাজার টাকা লাগবে, কিন্তু আমাদের এখানে আসলে পাবেন মাত্র আপনি 15 হাজার টাকা পাওয়া যেতেছেন। তাহলে আপনার দেখা যাচ্ছে 50%-এর চাইতেও আপনি অনেক সাশ্রয় দামে এখানে পাইতেছেন। কারণ অনেকের তো সাধ্য নাই যে একটা শোরুম থেকে ভালো কিছু ক্রয় করার, তো এইখানে আসে সবাই সাধ্যের মধ্যে যে মানে ওনার পছন্দ মতো একটা জিনিস উনি পেয়ে যায় আর কি এখানে আসলে। আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড দেওয়া যায়, ভালো কিছু মাল পাওয়া যায় সস্তার ভিতরেই। তো এই কারণে আমাদের এখানে আসে কিনতে। ওই হাঁটা যাওয়ার পথে দেখে অনেকে চয়েস হওয়ার পর দরদাম করিয়া মানে অনেক কমই পাওয়া যায়। যেমন একটা জিনিস, একটা খাট দেওয়া যাচ্ছে আপনার নতুন কিনতে গেলে আপনার 30,000 টাকা লাগে, বা 28,000 টাকা লাগে, 35,000 টাকা লাগে। এখানে দেওয়া যায় 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা এইভাবে পাওয়া যায়। বাজারে যে সোফার দাম 60 থেকে 70 হাজার টাকা, সেটি এখান থেকে পাওয়া যায় মাত্র 15,000 টাকায়। একইভাবে ওয়ারড্রোব, খাট কিংবা ডাইনিং টেবিলও বিক্রি হচ্ছে তুলনামূলক অনেক কম দামে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা আসছেন এই বাজারে। অনেকে একসঙ্গে একাধিক আসবাব কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন নিজ বাসায়। মানে যে মালটা আছে, মাল যেটা 35,000 টাকা আমাদের 15-16 হাজার টাকা নিতে পারে একই মাল। যেটা শুরু আপনি 30-35,000 টাকা, 15 আছে 50,000, সেটা আমাদের 20,000 22,000 টাকা পাওয়া যায়। এই জন্য মানুষ আমাদের দ্বারা একটু বেশি আসে। আর আমাদের নিম্নবন্ত মানুষ দেখা চালচি পরে মাসে 20,000 টাকা বেতন পায়, জমাইয়া কিছু নিয়ে এবার আমাদের মাল কিনে নিয়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নতুন ফার্নিচার কেনা অনেকের জন্যই কঠিন হয়ে উঠেছে। সেই সুযোগে নয়, বরং সাশ্রয়ী বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সেগুনবাগিচার এই ফুটপাতের বাজার। অনেক ডিফারেন্স থাকে। যেরকম এই সোফাটা মনে করেন 35, 40, 45 এরকম। আমাদের এখানে 15, 18, আর একটু কম হলেও বিক্রি করব। যেরকম এই জায়গায় একটা লোহার আছে, অনেক আগে, 20-25 বছর আগের, এটা মনে করেন 12, 10 হলে বিক্রি করব। আমাদের সব কম দামেই পাওয়া যায় এখানে। 50,000 টাকার খাট 18-20,000 টাকাও পাওয়া যায়, 30,000 টাকাও পাওয়া যায়, এরকম আর কি। মাল বুঝছে আর কি দাম, মাল বুঝে গেটার দিকে মালের দাম আর কি। ধরেন এই যে খাটটা আছে, এইটা ধরেন 18-20,000 টাকা বিক্রি হবে। এই খাটটা নতুন বানাতে গেলে 40,000 টাকা লাগবে। এই একটা সিঙ্গেল সোফা আছে, এটা 3,000 টাকা হলে আমি 9,000 টাকা করে ছাড়া দিব। এই খাটটা 6,000 টাকা হলে বিক্রি করে বলবো। এই যে পিছনে ওয়ার্ডরোব আছে, আলমারি আছে, 10,000ও আছে, 8,000ও আছে, ওই একটা আছে 15,000 টাকা। কোটি টাকার গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের পদচারণা, সবাইকে এক জায়গায় মিলিয়ে দিয়েছে একটি কারণ, আর তা হলো কম দামে ভালো মানের ফার্নিচার। রাজধানীর সেগুনবাগিচার এই ফুটপাতটাই এখন কেবল একটি বাজার নয়, বরং সাশ্রয়ী কেনাকাটার অন্যতম ভরসার ঠিকানায় পরিণত হয়েছে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।